স্বামী থাকতে আইসে তোমার স্বামী অসহায়ের মতো এই জায়গায় এসে দাঁড়ায় আছে, আর তুমি সেই স্বামীর বাদ দিয়ে তুমি এখানে এসে ওনার সাথে তুমি দৈহিক সম্পর্কে তুমি লেগে পড়ছো, কারণ আছে না একটা? আমি বাইরে ছিলাম, বাইরে থেকে দেখি ভিতরে অবৈধ কাজ চলতেছে। অবৈধ কাজ দেখে এখন আমি পরে কইছি ওর, আবার হ্যাঁ আবার আনবের দিছিল, ইয়াব আনবের দিছে, ইয়াব আনবের দিছে না, তখন হলো গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে যাওয়ার পর আমি ওর জানলার ডাক দিছি, কি শুরু করছে গেলে পরে 5 মিনিটের মধ্যে থেকে বাইরে যাবি গা, না বাইরে কিন্তু তোর হাতে অনেক কিছু হয়ে যাবো গা, ওই হ্যাঁ মেরালাম না আমি মরে যাম গা, এইভাবে কইছি। তাও বাইরে না বাইরে হ্যাঁ আরো কইছে, এগুলো কইছে। পরে হ্যাঁ হেরে নাই, ছেড়ে নিয়ে যায় হেরে না, এটা নিয়ে যায় হেরে, এটা নিয়ে যায় হেরে, অন্য যায় হেরে, আমার যায় হেরে দৌড়ছে, যায় হেরে ধরে হেরে ফেন দেয়, জেনের মধ্যে একটা বাড়ি দিছে, এই যে একটা বাড়ি মারছে, বাড়ি মারার পর তারপরে এই যে গাল ঠুট মুট ফাটাই গেছে, কি করে থাপড়ে ফেনে আমি পারতেছি না। হ্যাঁ, পরে এইটি করার পর পরে আসে আমি পরে এসে বাইরে ইন্দো বাইরেছে আর পাখার তো বাইরে এসে দেখাই পারতেছি না, সেনের গাড়াতে বাইরেছে। আপনার বউ নিয়ে আমি কইছি আমার বউ আমি নিয়ে যাবো। হ্যাঁ, আপনি বলছেন বিদায় আপনার উল্টা মারছে, আমার উল্টা মারছে। আমি আমার বউ নিয়ে দেবে দেখছি, এখন আমার বলে দিব না, আমার বলে দিব না, এখন আমি তাহলে কি করুম? এখন দেখে উল্টা আমার দাবার দিছি, আমি চলে পরে দূর বেড়ে পলন লাগছে, সেন আর কি করুম? আমি বাদ বাইরে ওর কাছে শুনি কি হয়েছে। তোমার স্বামী যেমন বললো যে তুমি তাকে বাদ দিয়ে ওনার সাথে তুমি অনৈতিক কাজ করতেছিলা এবং রাতভর তোমরা নেশা পানি করছো, আসলে বিষয়টা কি একটু বলো তো? রাত ভর তো করি নাই। মানে কি করছো? তোমার সাথে কি দৈহিক কোনো সম্পর্ক করছে? সত্যি কথা বলো, যেটা সত্যটা বলো। কিভাবে হইলো বিষয়টা বলো তো? মানে তোমার তো স্বামী আছে তাই না, তুমি আবার কিভাবে ওনার সাথে জড়াইলে একটু বলো তো? বাবা খাওয়াইছে 4টা, বাবা খাওয়াইছিল। এর আগে কার সাথে খেয়েছিলে? তোমার স্বামীর সাথে খেয়েছিলে? কোথায় কার সাথে খেয়েছিলে? মানে এটা শিখছো কোথায়? এটা কার কাছ থেকে খাওয়া শিখছিলে? আমার একটা বান্ধবীর কাছ থেকে, তারপর নানার কাছ থেকে। ওনার কাছ থেকে কতদিন খাইছো? অনেকদিন। মানে যখন খাও তোমরা তখন কোথায় আসো, কিভাবে খাও একটু বলো, কথা বলো। আমি তো এই বাসায় থাকতাম। ও, একসাথে খেতে? আসলে তো আমার নানা, এর জন্য। যখনই খাইতে তখনই কি তোমরা দৈহিক সম্পর্ক করতে? না। তাহলে মানে কবে থেকে করলা? এটা শুরু হলো কিভাবে? বিয়ের আগে থেকে। বিয়ের আগে থেকে এই সম্পর্ক? তোমার সাথে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? অনেকবার। ওনার কি ফাঁসানোর জন্য বলতেছো না সত্য বলতেছো? ফাঁসানোর জন্য কোন কেন? আচ্ছা, গতকাল কি করছো যেটা তোমার সামনে তোমার স্বামীরে মারলো, তুমি কিছুই বললে? আমি তো ঘরে ছিলাম। তুমি দেখো না যে তোমার স্বামী যে পিটাইতেছে? জানলা, এই যে ফোন চাইছে না, আমি জানলা দিয়ে ফোন শিখে, জানলা দিয়ে ফোন দিতে ওকে তুই জানলা আটকা, পরে আমি জানলা আটকে দিছি, পরে না পরে আমি বাথরুমে কি করছি, বাথরুমের ভিতরে গিয়ে আটকে দিছি, বাথরুম মারামারি চলতেছিল, বাইরে কুয়াকুয়ি চলতেছিল, আমি ভয় পেয়েছিলাম আর কাঁদতেছিলাম, মানুষের ডাকতেছিলাম। হ্যাঁ, আমি দেখি নাই, প্রথমে মনে হয় নানা মারছে, পরে ওই মনে হয় মারছে মাথা দিছে। না না, যখন ওই যে আমার মোবাইল দিতে তখন একটা থাপড় দিয়েছে, আমি দেখছি ওর মারতেছে। মানে তোমার স্বামীরে মারতেছে? হুম। যেহেতু তোমার স্বামী আছে তারপর তুমি আরেকজনের সাথে ফিজিক্যালি সম্পর্কে তুমি জড়াইছো, একটা কারণ আছে না? এখানে আসলা কেন? তোমার তো এটা বাসা না, এটা কি তোমার স্বামীর বাসা? তুমি যেহেতু এই বাসায় আসছো একটা কারণ তো আছে, আবার তার সাথে তুমি স্বেচ্ছায় তুমি মানে আসো, একটা কারণ আছে না? বলো একটু। আমি কইছি আমি ভালো লাগতেছিল না, তারপর ও নানা ছিল। তোমার স্বামীর সাথে কি সম্পর্ক আছে না ডিভোর্স হয়েছে? আছে। তাহলে স্বামীর সাথে সম্পর্ক থাকা অবস্থায় তুমি এইখানে এসে ওনার সাথে সম্পর্ক করতেছো, এটা কারণ আছে, তুমি তো কারণটাই বলতেছো না। কারণটা কি? কি কারণ? স্বামী থাকতে আইসে তোমার স্বামী অসহায়ের মতো এই জায়গায় এসে দাঁড়ায় আছে, আর তুমি সেই স্বামীর বাদ দিয়ে তুমি এখানে এসে ওনার সাথে তুমি দৈহিক সম্পর্কে তুমি লেগে পড়ছো, কারণ আছে না একটা? তার সাথে বসে তুমি এই যে মানে এইসব নেশাপানি করতেছো, এটা কারণ আছে না? কারণটা কি? কারণটা বলো, কারণটা বলো। তোমার কি বিয়ে শাদী করতে চাইছে? মানে কারণ কি? তাহলে কি?
মানুষ কিছু হইলে তার বাবার বাড়ি যায়, তোমার আত্মীয় স্বজনের বাড়ি যায়, তুমি কেন এই বাড়িতে আসছো? কারণ আছে না একটা, তোমার স্বামীটা অসহায় হয়ে আর তুমি সেই বাদ দিয়ে সারাজনের সাথে তুমি দৈহিক সম্পর্ক করতেছো, কারণ আছে না একটা। বলো সত্যি কথা বলে না কেন? ভয় দেখাইছে না, বলো যেটা সত্যি কথা বলো না কেন? মানে তোমার সাথে যখন সম্পর্ক করছে ভয় দেখাই করছে, কি বলছিল? কিছু করবি না কেন? আর কালকে কয়টা খাইছিলা তুমি? কয়টা খাইছিলা? না, দুইজনে মিলে 4টা খাইছিলাম, দুইটা করে খাইছিলা? মিলেমিশে খাইছিলাম। এখন কি তুমি এগুলো না খাইলে থাকতে পারো? হ, খাইলে গেলে লাভ কি? দেখায় কি হয়? জানি না। তোমার নাম কি? সুবর্ণা। কি করো তুমি? কিছু করি না, বাসায় থাকি। মানে তোমাদের শুরুর সম্পর্কটা কিভাবে হয়েছিল একদম প্রথমে, যখন বিয়ের আগে? 2 বছর আগে এটা হয়েছিল বলো। তখন কি জোর করে করছিল না তুমি নিজেই? তোমার বিয়ে না, তখন অন্যভাবে হয়েছিল। কিভাবে বলো তো একটু, বলো। তখন আমি একটু খারাপ প্ল্যানে চলে গেছিলাম বান্ধবীর সঙ্গতে, তখন আর কি নানার বাসায় আসছিলাম, তখন থেকে পরিচয়। তারপরে তারপরে থেকেই থাকতাম।